চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে যতই মাইনক্রাফট, রবলক্স মানে অনলাইনে গেম খেলো না কেন, ঘর থেকে বেরিয়ে বাইরে খোলা আকাশের নিচে দৌড়াদৌড়ি, ছুটোছুটি, লাফালাফি, অন্যদের সাথে খেলার আনন্দটা কিন্তু সত্যিই অন্যরকম। আজকে রয়েছি একটা পার্কে, দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, অস্ট্রেলিয়ার পার্কগুলি কতটা উন্নত মানের, এখানে পার্কগুলিতে বড় ছোট সবার জন্য কীরকম সুযোগ সুবিধা আছে, আজকের ব্লগে সেগুলি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জানতে চাইলে সঙ্গে থাকো। অস্ট্রেলিয়ার যে কোনো পাড়া কিংবা প্রতিটা এলাকাতে অন্ততপক্ষে একটা করে বাচ্চাদের খেলার পার্ক আছে, যদিও কোনোটা বড় আবার কোনোটা ছোট। কিন্তু অবশ্যই বিকেলে নইলে ছুটির দিনে বাচ্চারা যাতে বাইরে খেলাধুলা করতে পারে, স্কুলের বাইরে অন্য বাচ্চাদের সাথে মেলামেশা করতে পারে, অর্থাৎ সামাজিক বিকাশের সাথে সাথে তাদের দৈহিক, মানসিক তথা সর্বাঙ্গীন বিকাশের কথা মাথায় রেখেই এই পার্কগুলি বানানো, যেখানে বাবা মায়েরা তাদের বাচ্চাদের খেলাতে নিয়ে আসে, এমনকি নিজেরাও বাচ্চাদের সাথে খেলে এবং অন্য বাবা মায়েদের সাথে গল্পগুজব করে, ঠিক যেমন আমাদের দেশের পার্কগুলিতে দেখা যায়। বিকেল হলেই বিশেষ করে মায়েরা নইলে দাদু দিদারা বাচ্চাদের পার্কে নিয়ে আসে এবং তাদের যে বন্ধু মহল আছে তাদের সাথেই কিছুক্ষণ আড্ডা মারে, এতে মনটাও বেশ ফ্রেশ হয়ে যায়। এনিওয়ে, অস্ট্রেলিয়ার পার্কগুলি ঠিক কতটা উন্নত এবারে সেটাই দেখে নেব। এই পার্কগুলির আরেকটা বৈশিষ্ট্য হলো যে, লক্ষ্য করে দেখো, এই চারিদিকে যেহেতু প্রচুর অবস্টাকলস রয়েছে, প্রচুর ক্লাইম্বিং ইকুইপমেন্টস রয়েছে, তো সেই কারণে রয়েছে চারিদিকে সফট ফল, অর্থাৎ বাচ্চারা যদি দোলনায় ঝুলতে ঝুলতে কিংবা এই বড়ো স্লাইডগুলোতে বা নানা রকমের যে ক্লাইম্বিং ইকুইপমেন্টসগুলো রয়েছে এগুলো থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু তাদের ব্যথা লাগার তেমন সম্ভাবনা নেই। যেমন এইখানটাতে লক্ষ্য করে দেখো, এখানে রয়েছে বালি, অর্থাৎ বাচ্চারা ওই বড় দোলনাটাতে ঝুলতে ঝুলতে কোনো কারণে যদি পড়ে ঠরে যায় নিচে তাহলেও কিন্তু সেভাবে তাদের ব্যথা লাগবে না। আর অন্যদিকে শুধু যে বালি রয়েছে তা না, বিভিন্ন রকমের টেক্সচার রয়েছে। এইখানকার সারফেসটা রয়েছে অ্যাস্ট্রোটার্ফের, তো এখানেও যদি বাচ্চারা যদি দৌড়ায়, দৌড়াদৌড়ি করতে গিয়ে, ছুটোছুটি করতে গিয়ে পড়ে ঠরে যায় তাহলেও কিন্তু তেমনভাবে ব্যথা লাগবে না। অন্যদিকে আবার যে গ্রিন এরিয়াটা রয়েছে, তো সেখানটাতেও কিন্তু ফেক গ্রাস বা অ্যাস্ট্রোটার্ফের ব্যবস্থা রয়েছে। আর চারপাশে রয়েছে প্রচুর গাছ, তো এটা একটা খুবই ভালো ব্যবস্থা যে এখানকার পার্কগুলিতে চারিদিকে প্রচুর বড় বড় ছোট ছোট গাছ দিয়ে কিন্তু সাজানো থাকে, যার ফলে আসে প্রচুর পাখি। এবং শুধু তাই নয়, বেশ ছায়া ছায়া একটা ব্যাপার কিন্তু এখানকার সমস্ত পার্কে রয়েছে। আর লক্ষ্য করে দেখো, এই উপরের দিকে রয়েছে কিন্তু সেল দেওয়া, তো যার ফলে রোদেও কিন্তু বাচ্চারা ছায়ার মধ্যে খেলতে পারে। এই দেশে যেহেতু প্রায় বেশিরভাগ ফ্যামিলির নিজস্ব গাড়ি আছে, তাই প্রতিটা পার্কের সামনে যেমন কার পার্ক নইলে রোড সাইডে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা থাকে, ঠিক তেমনি পার্কের মধ্যে থাকে বারবিকিউর ব্যবস্থা। এটা প্রতিটা পার্কে থাকবেই থাকবে। সাথে বসার বেঞ্চ, জল খাওয়ার জন্য ড্রিঙ্কিং স্টেশন, যেখানে জল বোতলে ভরাও যায়, আবার চাইলে হাত পাও ধোয়া যায়। এবং বাবা মারা উইকেন্ডে সাধারণত ফ্যামিলি নিয়ে আসে। তাছাড়া অনেক সময় দেখা যায় গরমকালে বিশেষ করে কাজের পরে তখন তারা অনেকে এখানে এসে কিন্তু পার্কে ডিনার করে, এবং সেই জন্য পার্কগুলিতে সুন্দর পিকনিকের ব্যবস্থা রয়েছে। ওখানে যেমন সবাই একসাথে বসে আর কি পিকনিক করছে, লাঞ্চ করছে, তো এই সমস্ত সুন্দর ব্যবস্থাগুলো কিন্তু এখানে থাকে। বসার প্রচুর বেঞ্চ যেমন রয়েছে, তেমনি আবার কেউ যদি কংক্রিট সারফেসে যদি বসতে চায়, বসে বাচ্চারা যে খেলাধুলা করছে সেটা যদি দেখতে চায়, তো তার জন্য কিন্তু এখানে সুন্দর কংক্রিটের বসার ব্যবস্থা রয়েছে। কি দারুণ, তাই না? তবে এই যে লোকজন বাচ্চাদের নিয়ে আসে, খাওয়া দাওয়া করে, তারপর সেই খাবারের অবশিষ্টাংশ, প্যাকেট, ঠোঙা ইত্যাদি ময়লা আবর্জনা ফেলার জন্য পার্কের মধ্যেই থাকে রাবিশ বিনের সুন্দর ব্যবস্থা। আমাদের দেশে অনেক সময় দেখা যায় রাস্তার কুকুর, কাক, পাখিতে রাবিশ বিন থেকে খাবার খেয়ে চারিদিকে ময়লা ফেলে পুরো নোংরা করে ছড়িয়ে রাখে। এক এক সময় যে এত দুর্গন্ধ বেরোয় যে রাবিশ বিনের সামনে দিয়ে যাওয়াই যায় না। কিন্তু এখানে দুর্গন্ধ তো দূরের কথা,
কোনো ময়লা রাবিশ বিনের বাইরে পড়ে থাকতে দেখা যায় না। তার কারণ রাবিশ বিনগুলি কিন্তু সব ঢাকা থাকে, ওই শুধুমাত্র হাতটুকু ঢুকিয়ে ময়লাটা ফেলার জন্য জায়গাটুকু খোলা থাকে। আর প্রত্যেকটা পার্কে দুটো করে রাবিশ বিন থাকে, একটা জেনারেল রাবিশ আর একটা হলো রিসাইক্লিংয়ের জন্য। এবং নিয়মিত কাউন্সিল থেকে লোক ট্রাক নিয়ে এসে সেই ময়লা কালেক্ট করে নিয়ে যায়। তারা যেমন বাড়ির ময়লাও কালেক্ট করে, ঠিক তেমনি সমস্ত পাবলিক প্লেস অর্থাৎ পার্ক, প্লেগ্রাউন্ড, বিচ থেকে তারা ময়লা সংগ্রহ করে নিয়মিত, এবং সেগুলো যাতে ক্লিন থাকে জায়গাগুলি সেগুলোও কিন্তু ওরা মেনটেন করে। যদিও অস্ট্রেলিয়াতে রাস্তায় কুকুর বা স্ট্রে ডগস নেই, এখানে রাস্তায় প্রায়শই যে কুকুর দেখতে পাওয়া যায় সেগুলি সবই মানুষের পোষা কুকুর, এবং তারা সবসময় লিশেই বাঁধা থাকে। লোকজন এখানে রেগুলার কুকুর নিয়ে হাঁটতে বেরোয়, কিন্তু সবসময় পোষা কুকুর কিন্তু ওই লিশেই বাঁধা থাকে। এমনকি যদি কুকুর রাস্তায় পটি করে তাহলে সেটাও কুকুরের মালিকের দায়িত্ব তৎক্ষণাৎ পরিষ্কার করে নেওয়া। তাই এই দেশের প্রতিটা পার্কে এরকম ডগি ডু ব্যাগ ডিসপেন্সার থাকে, যার মধ্যে কালো রঙের এই প্লাস্টিক ব্যাগ রাখা থাকে। মানুষজন হাঁটতে বেরোনোর সময় সাথে এই ব্যাগ রাখে। ঠিক নিজের বাচ্চারা পটি করলে বাবা মায়েরা যেমন পরিষ্কার করে, ঠিক তেমনি পাবলিক প্লেসে যদি কারো কোনো কুকুর যদি পটি করে তাহলে কুকুরের মালিককেই তৎক্ষণাৎ সেটা পরিষ্কার করতে হয়। আর না হলে যথেষ্ট মোটা অঙ্কের, মানে 275 অস্ট্রেলিয়ান ডলার থেকে 880 অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ 15,000 টাকা থেকে প্রায় 47,000 টাকা জরিমানা কিন্তু দিতে হতে পারে। ভাবা যায়? আর এই কঠোর নিয়মের জন্যই এই দেশের রাস্তা, পার্কগুলি কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এছাড়া প্রতিটা পার্কে মানুষজনের ব্যবহারের জন্য টয়লেটের ব্যবস্থা থাকে, এবং সেগুলিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয়। পার্ক বলে কথা স্লাইড বা স্লিপ থাকবে না তা তো হতেই পারে না। তাই ছোট স্লাইড যেমন থাকে তেমনি একটু বড় বাচ্চাদের জন্য বড় স্লাইডও থাকে, এবং সেগুলিতে ওঠার জন্য রক ক্লাইম্বিংয়ের মতো ছোট ছোট স্টেপস যেমন থাকে তেমনি থাকে দড়ি এবং সিঁড়ি বেয়ে ওঠার ব্যবস্থা। তবে চারিদিক কিন্তু যথেষ্ট সুরক্ষিত, নেট দিয়ে আটকানো থাকে যাতে বাচ্চারা উঁচু থেকে পড়ে না যায়। এদিকে কাণ্ড দেখো, ছোট্ট বাচ্চাটা কেমন টানেলের মধ্যে দিয়ে উপরে উঠছে। থাকে দোলনা, ছোট বড় সবার জন্য নানান রকমের দোলনা। দোলনা চড়তে তো বাচ্চারা ভীষণই ভালোবাসে, এমনকি অনেক বড়রাও। আর এই সমস্ত খেলার সুন্দর ব্যবস্থা থাকার জন্য বাচ্চারা ছোট থেকে খুব সাহসী হয়ে যায় আর স্বাবলম্বী হয়ে যায়। প্রতিটা ইকুইপমেন্ট ভীষণই শক্তপোক্তভাবে বানানো, তাই রোদ ঝড় বৃষ্টি যতই যা হোক না কেন সেগুলি কিন্তু অত সহজে খারাপ হয়ে যায় না। ভীষণই মজবুত এগুলি, বছরের পর বছর ঠিকই থাকে, সহজে নষ্ট হয় না, জং পড়ে না, ভেঙেও যায় না। শুধু তাই নয়, রীতিমতো রেগুলার মেনটেন করা হয়। যদি একটু খারাপ হয় কিংবা যদি মনে হয় যে এটা লুজ হয়ে গেছে তাড়াতাড়ি কিন্তু সেটা ফিক্স করে দেওয়া হয়, নইলে চেঞ্জ করে দেওয়া হয়। তবে শুধু ছোটদের জন্য নয়, পার্কে বাবা মায়েরা বড়রা এসে যাতে শরীর চর্চা করতে পারে, জিমে যাওয়ার সময় না থাকলে এই পার্কগুলিতে এসেও কিন্তু এক্সারসাইজ করা যায়, এবং তার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। এবং এই ব্যবস্থাগুলো প্রায় অস্ট্রেলিয়ার বেশিরভাগ পার্কগুলিতেই কিন্তু থাকে। কিভাবে যন্ত্রগুলি ব্যবহার করতে হয় তাও ছবি সহ ব্যবহারের নিয়মাবলী উল্লেখ করা থাকে। কি সুন্দর উন্নত মানের ব্যবস্থা, তাই না? কীরকম লাগলো অস্ট্রেলিয়ার এই পার্ক, এখানকার ব্যবস্থা জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা রকমের ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে সেগুলি শেয়ার করো। আজ এখানেই শেষ করছি। আমি ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। খুব ভালো থেকো, টাটা। Let's go, girls. All right,